হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো বাংলাদেশের একটা আপকামিং মুভি মুখোশের ট্রেলার নিয়ে, যে ফিল্মটার মধ্যে আছে মোশাররফ করিম, পরিমণি এবং জিয়াউল রোশন। তো এই ফিল্মটা মার্চ মাসে রিলিজ হবে এবং এটার ট্রেলার আজকে 3-3.5 ঘন্টা আগে অলরেডি এসে গেছে। তো চলো আগে দেখে নেওয়া যাক মুখোশের ট্রেলার কীরকম হয়েছে, তারপর অবভিয়াসলি এই ট্রেলারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। রাজনীতিতে নামছেন দেশ বরেণ্য লেখক ইব্রাহিম খালেদি। আজ 21শে বইমেলা প্রাঙ্গণে এসেছেন প্রিয় লেখক। সেই মেয়েলি ব্যাপার তুমি কিছু মনে করো না তো? আমার এত টাকা সুইস ব্যাংকে পাচার না হয়ে মেয়েদের কাছে পাচার হইতে ভালো। আপনি পার্সেল পেমেন্ট নেন কত? 1 লাখ? জান, আপনার আমি 3 লাখ দিই, শুধু 2-1টা হটসিন ঢুকে দিত। এই প্রজেক্টের পেছনে আপনিই তাহলে সেই হিডেন প্রডিউসার। ওর পেমেন্ট 30 লাখ টাকা। ঠিক আছে। ও তাহলে আপনি আমাকে 30 লাখ টাকাই দেবেন। বইটার নাম মুখোশ কেন বলবো, যদি তুমি রাতে সময় দাও। নেহা, শাকিরা, জীবনে আর কতবার নাম চেঞ্জ করবে? মেয়েটা সাংবাদিক, কখন নিউজ করে ফেলে সেই ভয়ে আছে। ছেড়ে দিন না। একটা মেয়ের বেডরুমে গভীর রাতে হাজবেন্ড ছাড়া আর কে প্রবেশ করতে পারে? ইব্রাহিম খালেদি। ইব্রাহিম খালিদের সাথে আমার আরো অন্তরঙ্গ হতে হবে। মেয়ে বিষয়টা কবিতার মতো, প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে যে কত আনন্দ কত মজা, এটা তুমি বুঝবে না, কারণ তুমি কবিতা বোঝো না। 44 পৃষ্ঠার পরে এত অমিল কেন? এই সাদা ভাই ক্ষমা করতে জানে রে। ইব্রাহিম খালেদির নতুন উপন্যাস মুখোশ প্রকাশের প্রথম দিনই ব্যান। বইটি কেন ব্যান হয়েছে সে ব্যাপারে অদ্ভুত কোনো ব্যাপার। তথ্য পাওয়া যায়নি। প্রকাশের প্রথম দিনই ব্যান। কিন্তু এখন তো মনে হচ্ছে এই বইটার মধ্যেই সব রহস্য লুকিয়ে আছে। আমি চাইলে তোমার ব্যান করতে পারি। আই ডোন্ট কেয়ার। মেয়েটার অতি আগ্রহ আমার কিন্তু রহস্যজনক মনে হচ্ছে। তারপর আমি রাজনীতিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু রাজনীতিতে নামছি। লেখার সঙ্গে বাস্তবের মিল খুঁজতে যাবেন না স্যার। রাতে আপনার জন্য একটা কবিতা আসছে, গিফট। ওকে পড়বো, আমি পলট পলট করে পড়বো, প্রত্যেকটা পৃষ্ঠা পড়বো, ডিটেল পড়বো, তারপরে আমি ছাড়ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মোশাররফ করিমের যে ক্যারেক্টারটা, তিনি একটা রাইটারের ক্যারেক্টার প্লে করছেন এবং তিনি হয়তো পলিটিক্সে নতুন আসবে। তো এখানে আমরা অনেকটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও দেখতে পাচ্ছি এবং তিনি একটা রিসেন্টলি বই লিখবে মুখোশ, যে মুখোশের গল্পটাকে কেন্দ্র করে কিন্তু এই ফিল্মে অনেক কিছু আমরা জিনিস দেখতে পাবো, কারণ তিনি যে বইটা লিখেছেন সেই বইটা ব্যান হয়ে যাবে। তো বইটার মধ্যে এমন কি ছিল যার জন্য ব্যান হয়ে গেছে, এবং তিনি যে পলিটিক্যালে এখানে যে নামছেন, তো আরও এখানে আমরা অনেক কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো তাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো ঘটনা এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা ট্রেলারের মধ্যে দেখালো। তো ওভারঅল কিন্তু ট্রেলারটা দেখে বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার লাগছে, এবং এখানে মোশাররফ করিমের যেভাবে তিনি হাসছেন, সেই উইকেট স্মাইলটা, যেভাবে তিনি ডায়লগগুলো দিচ্ছেন, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, এবং ডায়লগ ডেলিভারিগুলো কিন্তু এখানে যথেষ্ট রকমের ভালো রাখা হয়েছে। পুরো ট্রেলারটার মধ্যে যে টান উত্তেজনা, একটা যে সাসপেন্স রাখা হয়েছিল, সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, এবং ওভারঅল বলতে গেলে এটার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ ভালোভাবে দেখিয়েছে। বাট সত্যি ফিল্মটা আমরা আরও কী কী দেখতে চলেছি বা আরও কী কী থাকতে পারে, অবশ্যই এটা যারা যে বইটা থেকে অবলম্বন করে গল্পটা বানানো হচ্ছে, সেই বইটা তোমরা যদি পড়ে থাকো তাহলে তোমরা অবভিয়াসলি জানো। বাট যেহেতু আমার বইটা পড়া নেই, সেজন্য আমার কাছে বেশ একটা ইন্টারেস্টিং লাগলো, এবং একটা রহস্যময় ব্যাপার পুরোপুরি থাকলো যে কি হতে পারে বইটার মধ্যে, যার জন্যে ওই মুখোশ বইটা ব্যান হয়ে গেল, এবং এখানে কীরকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাবো, কতটা থ্রিল থাকবে, কতটা অ্যাকশন থাকবে, এবং এখানে হিরোকে ভিলেনকে, সেগুলো তো অবভিয়াসলি ফিল্মটা আসলেই বোঝা যাবে। বাট ট্রেলারটা কিন্তু সত্যি বেশ আমার ভালো লেগেছে, এখানে প্রত্যেকজনের অ্যাক্টিংটা কিন্তু বেশ প্রমিসিং লাগছে। তো তোমরা যদি মুখোশ ট্রেলারটা দেখে থাকো আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।